প্রতিদিন উমরা করতে হবে, সকালে একটা করে বিকেলে একটা করে উমরা করতে হবে। সবাই উমরা করতে পারে, খানায় কাবা ঢুকে আপনি 5 ওয়াক্ত নামাজ নামাজে জল হয়ে যাবে এবং কেবল আরো কোনো সমস্যা হবে। করার পরে সবচেয়ে ভালো হবে প্রতি ওয়াক্ত নামাজ যখন আযান হবে তখন কি আমি না পড়তে পারি, একা একা না পড়তে পারি, একা ধরে না পড়ি, আমি জমাত দিন আমি দিতে নামাজ পড়বো, আমি আমাদের ইমামের পিছনে গিয়ে নামাজ পড়বো। যানবাহন নাই, পায়ে হেঁটে হেঁটে হয়, কুরবানি করতে হয়, নিজের পেরেশানি করার কারণে এই 5 দিনে নিজের শরীর ক্ষতি হওয়ার কারণে সে হজের আহকামগুলো পরিপূর্ণ। আমরা অনেক হাদিস পেয়েছি, আমি জামাত এবং কিছু শোনা গেলাম শুদ্ধ হয় না, দোয়া করে আলোচনা করবেন, প্রশ্নটাকে সবগুলা বুঝাই দিবেন। আজকে এই দূরে জানার জন্য যদি নিজে একটা আমল করতে কষ্ট হয়, শয়তানের জামালপুরে পরপর 2 বার নির্বাচিত হয়ে মূল্যবান বক্তব্য প্রদান করবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। আমার শ্রদ্ধেয় সম্মানিত অজব্রত বিপর্যয়ের দিকে যাচ্ছে। এই বিপর্যয় থেকে মুক্তির একটাই রাস্তা, সেটা হলো আমি আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করবেন যাতে এই মুসলমান হিসেবে একটা জীবন করে চলতে পারি। আল্লাহ সেই তৌফিক আমি আর দীর্ঘায়িত করছি না, নামাজের শুনবো দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেয়। আমার ব্যক্তিগত শরীর পাওয়ার সুযোগ হয়েছে, আমার তৌফিক দিয়েছেন, এজন্য আমার কাছে সুবিধা হয়েছে। হাজি ফাউন্ডেশন প্রতি বছরই এই আয়োজন করেন এবং আমার মনে করি যে এই আয়োজনটি অত্যন্ত কার্যকরী। যারা হজব্রত পালন করার জন্য জানেন, এইখানে যে নির্দেশনাগুলো দেওয়া হয় সেই নির্দেশনাগুলো পালনের মধ্য দিয়ে হজব্রত পালন করা যথাযথ এবং অনেকটাই সহজ করা হয়। যেখানে হাজি ফাউন্ডেশনের এই আয়োজনকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। এখানে বক্তব্য দেওয়ার যোগ্যতা আসলে আমার নাই, আপনাদের সম্মানে আসা, আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করা জন্য। একজন মুসলমানের সারা জীবনের সাধনা থাকে যে পবিত্র হজব্রত পালন করা, আল্লাহর ঘর তওয়াফ করা। যারা ইতিমধ্যেই মনস্থির করেছেন, আমি মনে করি যে নিঃসন্দেহে আপনারা সৌভাগ্যবান। আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দিয়েছেন যে আপনারা হজব্রত পালন করার উদ্দেশ্যে যাবেন। আমরা দোয়া করি আল্লাহ সহি সালামতে আপনাদেরকে সেই যাতায়াত সহ হজব্রত পালন করা যাতে আল্লাহ পাক কবুল করে সঠিকভাবে আপনারা পালন করতে পারেন এবং হজব্রত পালনের পরে যাতে যে আলোচনাটি একটু আগেই আমাদের মাওলানা কাশেম সাহেব করছিলেন যে হজের পরে জীবনটা আরো পরিপূর্ণ ইসলামিক পথে পরিচালনা করা। ওলামায়ে কেরাম ছাড়া আল্লাহ রাসূল বলেন আলাইকুম বিমুজালিসিল উলামা, এমন একটা জামানা তোমাদের সম্পর্কে আসবে হক্কানি ওলামায়ে কেরাম ছাড়া তোমার ঈমান ঠিক থাকতে পারবে না, হক্কানি ওলামায়ে কেরাম ছাড়া তোমার ইবাদত ঠিক হবে না, হক্কানি ওলামায়ে কেরাম ছাড়া শয়তানের জগৎ থেকে বাঁচতে পারবে না, হক্কানি ওলামায়ে কেরাম ছাড়া যে সকল আকীদাগত সমস্যা, কাদিয়ানী হওয়া, খ্রিস্টান হওয়া, আহলে হাদিস হওয়া, আরো বিভিন্ন সমস্যাগুলো আহলে কুরআন হওয়া, এই সমস্যাগুলো সম্পর্কে আসে এই সময় হক্কানি ওলামায়ে কেরামের দ্বারস্থ হও, তাদের কথা বলে শোনো, যেহেতু কিয়ামত পর্যন্ত কোন নবী দুনিয়াতে আসবে। এই জন্য রাসূল বলেন আলাইকুম বিমুজালিসিল উলামা, তোমাদের উপর অবশ্যই কর্তব্য হলো শেষ জামানা উলামায়ে কেরামের সাথে সময় লাগানো, উলামায়ে কেরামের সাথে তোমার উঠা বসা করা, উলামায়ে কেরামের সাথে শুধু আমার জিন্দেগির যা কিছু হবে যদি সবকিছু পরামর্শ করে চলতে পারে তাহলে আশা করা যায় এই হাজি পথভ্রষ্ট হইতে পারে। কোন হাদিস সাহেব আছে নামাজ পড়ে না, এটা আমাদের দলিল আছে, প্রমাণ আছে। আমার হাজি ফাউন্ডেশন শেরপুর যেটা করছে